বন্ধুরা, আমি সায়ন্তন, আমি সায়ন। হাংরি বিগিন্সের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি একটা বিরিয়ানি স্পেশালিটি রেস্টুরেন্ট, যেটা অ্যাকচুয়ালি ক্লাউড কিচেন। হান্ডি বিরিয়ানি সেন্ট অগাস্টিন ডে স্কুলের ঠিক অপোজিটেই, 55 রিপন স্ট্রিট, কলকাতা 700016। যেহেতু ক্লাউড কিচেন, গ্রিল ফিল দেওয়া আছে। আমাদেরকে পরিচয় করিয়ে দিই, হান্ডি বিরিয়ানির ওনার নমস্কার, মিস্টার ইন্দ্রজিৎ দে সরকার। থ্যাংক ইউ হাংরি বিগিন্স সায়ন্তন ফর কামিং। so থ্যাংক ইউ ভেরি মাচ। হায়াতে কাজ করতে করতে ডিসাইড করলাম যে আর আমার জন্য পোষাচ্ছে না চাকরি। সো যেটাতে ভালো পারি সেটাই করি, সেটা হচ্ছে বিরিয়ানি বানাতে খুব ভালোই পারি, বাবার কাছ থেকে ভালোই শিখেছি। সো এই নিয়ে শুরু হয় হান্ডি বিরিয়ানি 2014 সালে, ঠিক এক্স্যাক্টলি 13 অক্টোবরে। তারপর থেকে আর পিছু পিছু তাকাইনি, যখন যেরকম পেরেছি রান্না চালিয়ে গেছি। কিছু লোকে সাপোর্ট করছে, আর এবং আমাদের পেট্রনসরা তো আমাদের সাপোর্ট করছেই। আমরা বিরিয়ানিটা বানানো শুরু করলাম 2014-তে এবং ওটার নাম দিলাম হান্ডি বিরিয়ানি। হান্ডি বিরিয়ানির নামটার কারণটাই হচ্ছে যে হাঁড়িতে তৈরি হয় বিরিয়ানি, কপারের, এবং ওটাকে ভাগ করলে ওটা হয় হ্যাঁ হা, ডি ফর ডায়েট বেসিক্যালি। হান্ডি বিরিয়ানি মানে হ্যাঁ ডায়েট বিরিয়ানি, বা আমরা বলতে পারি হ্যান্ডি বিরিয়ানি। সো ইটস দুটোই পারপাস সার্ভ হচ্ছে। একটা হচ্ছে হাঁড়িতে তৈরি হচ্ছে, হ্যাঁ এটা ডায়েট বিরিয়ানি, হ্যাঁ এটা হ্যান্ডি বিরিয়ানি, মানে ইজি টু ক্যারি অ্যান্ড ইজি টু ইট। বিরিয়ানি আমার জন্য একটা রিলিজন। বিরিয়ানি আমি ছোটোবেলা থেকে এত ভালোবেসে খেয়েছি এবং বিভিন্ন রকম বিরিয়ানি আজও খাই। আমার আশেপাশে প্রতিবেশী যারা যারা আছে সবাইরই বিরিয়ানি খাই, এবং নিজের বিরিয়ানিটাও প্রায় 5 দিন মেরে দিই 7 দিনে। বিরিয়ানিটা আমার জন্য একটা অদ্ভুত একটা খাবার, এবং যেহেতু আমি ছোটোবেলা থেকে সেটা বানাতে শিখে গেছি, আমার মনে হয়েছে যে আমি একটা জিনিস যদি কিছু ভালো পারি, আমি ওই প্যাশনটাকেই নিয়ে যদি এগিয়ে যাই, তাহলে হয়তো একটা রাস্তা ভালো তৈরি হতে পারে। হান্ডি বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে আমরা লো ইন ফ্যাট, ইজি টু ডাইজেস্ট, যে কোনো নর্মাল বিরিয়ানির থেকে একটু হালকা হবে, যেটার জন্য যে কোনো বয়স্ক লোক বলুন বা বাচ্চারা বলুন, যারা ভয় পাবে বাইরের বিরিয়ানি খেতে, তারা বিনা চিন্তায় আমাদের বিরিয়ানিটা খেতে পারে। কারণ কোনো ডালদা নেই, কোনো ঘি নেই, কোনো স্যাচুরেটেড ফ্যাট আমরা টাচ করি না। সো অটোমেটিক্যালি ওটা জাস্ট সানফ্লাওয়ার অয়েলে তৈরি হয়, যেটা সবার বাড়িতে তৈরি হচ্ছে। আমি যেটা দেখছিলাম, মানে অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, ইভেন যখন টেক অ্যাওয়ে করে আনি বা ওখানেও যখন দেয়, খেতে খেতে হাত দিয়ে নর্মালি আমরা ভালোবাসি বিরিয়ানিটা খেতে স্পেশালি। তো হাতের মধ্যে একটা চিটচিটে ভাব, একটা অয়েলি ভাবটা থাকে। তো তোমার এখানে দেখছি না, ঠিক আছে? তো এটার কি কোনো বিশেষত্ব আছে? মানে তুমি অয়েল ইউজ করো? অয়েল ছাড়া তো বিরিয়ানি তৈরি হবে না। আমরা ডালটা যেহেতু ইউজ করছি না, ওই জন্য তুমি ওই স্টিকি ব্যাপারটা পাচ্ছ। মানে যেটার জন্য তুমি বলতে পারো যে তুমি বিরিয়ানিটা খেয়ে বিনা সাবুন হাত ধুয়ে নিতে পারো, সেটাই হচ্ছে হোয়াট ইউ আর ট্রাইং টু সে, এন্ড দ্যাট রিজন ইজ অফ নো স্যাচুরেটেড ফ্যাটস। তোমার বিরিয়ানি এখানে আশেপাশে কত দূর অবধি ডেলিভারি করো তুমি? আমরা ডেলিভারি অল ওভার কলকাতায় করছি। খালি একটাই রিকোয়েস্ট করে রাখি পেট্রনদেরকে, যে একটু আগে জানাতে, মানে ধরুন 4 থেকে 6 ঘন্টা আগে যদি জানায়, তাহলে আমরা ডেলিভারি পার্টনারকে অ্যাসাইন করে ঠিক মতন জানতে পারি যে হ্যাঁ খাবার পৌঁছে যাবে। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল বা জিপে বা ফোন? আমাদের সব অ্যাভেলেবেল, ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল, পেটিএম, জোম্যাটো সব কিছুতেই আমরা পেয়ে যাব। জিপে, ফোনপে সবগুলোতেই অ্যাভেলেবেল। এখনো পর্যন্ত এরকম কোনো স্পেশাল গেস্ট আছে যে বাইরে বিরিয়ানি নিয়ে যাবে? তোমার কোনো কেউ আছে? আমাদের আজকেই একজন পেট্রন আছে যে বোম্বেতে নিয়ে যাচ্ছে। আচ্ছা। তো তার জন্য এয়ারপোর্ট প্যাকিং করতে হয়েছে আমাদেরকে, আলু ডিম আলাদা করে সে বিরিয়ানিগুলো নিয়ে যাচ্ছে তার ছেলেদের জন্য বোম্বেতে। আজকেই গেছে। ইনফ্যাক্ট আমাদের বিরিয়ানি পৃথিবীর অনেক অনেক কোণাতেই গেছে। দুবাই বলো, হংকং বলো, সিঙ্গাপুর, ব্যাংকক, ইউএসএ, ইউকে, সবাই নিয়ে গিয়ে, মানে এইভাবে নিয়ে গিয়ে ওরা অবশ্য ঠান্ডা বিরিয়ানি নিয়ে গেছে, কারণ এয়ারপোর্ট প্যাকেজিংয়ে বেটার হয় যদি ঠান্ডা নিয়ে যায়, তাহলে ওই এয়ার টেম্পারেচারে ওটা খারাপ হয় না। সো ওই ঠান্ডাটা যখন নিয়ে যায় ওরা যায় আবার ফ্রিজে রেখে দেয়, যখন খাচ্ছে মাইক্রোতে গরম করছে খেয়ে নিচ্ছে।
আচ্ছা, তার মানে তোমার হান্ডি বিরিয়ানি ইন্টারন্যাশনাল, Yes. ন্যাশনাল না? No, no, no. আমরা ন্যাশনাল ব্র্যান্ড, মেড ইন ইন্ডিয়া, মেড ইন কলকাতা, বাট উই আর ট্রাইং টু গো গ্লোবাল। আচ্ছা, তো আপাতত এটা রিবন স্ট্রিটে আছে, আর আপাতত রিপন সিটি আছে, কয়েকটা ব্রাঞ্চ খোলার ইচ্ছে আছে। যদি ভালো ফ্র্যাঞ্চাইজিস কয়েকটা পাই, উই আর ডেফিনেটলি গোয়িং টু লুক ফর ইট। আমরা আচ্ছা, নিজেরাও সেটা কিছু শুধু, ইনভেস্টমেন্ট করব। সেটা শুধু বিরিয়ানি থাকবে না? ইয়েস, আমাদের ফোর্টে আমাদের বিরিয়ানি, আমাদের চাপ, specialty শামি কাবাব, হচ্ছে যা মুগলাই। মুগলাই আমরা যা করছি। কারণ আমি মনে করি যে যে জিনিসটাকে আমি রান্না করতে পছন্দ করি বা পারি ভালো, আমি সেটাকেই সার্ভ করব, যাতে আমি জানি যে সুনাম সেটাতেই হবে, দুর্নামের থেকে। ঠিক। আচ্ছা, আমাদের বন্ধুদের জন্য বলে দাও যে তুমি কোনোদিন আউটডোর ক্যাটারিং ট্রাই করেছো বা করবে? আমরা আউটডোর ক্যাটারিং অতি অবশ্যই করি আচ্ছা, করো। এবং করব। আচ্ছা। যদি কোনো মানে কোনো কোয়েরি থাকে আমাদের অতি অবশ্যই জানাবেন, আমরা সবসময় করতে রাজি আছি আউটডোর ক্যাটারিং। তো ডেসক্রিপশনে সমস্ত ঠিকানা, লিংক সব কিছু দেওয়া থাকবে। তোমরা অবশ্যই আউটডোর ক্যাটারিং, তোমাদের যদি মনে হয়, স্পেশালি আমি খেয়েছি বিরিয়ানিটা, যেটা তোমাদেরকে বললাম, টেস্টটা এত সুন্দর, তো আমি স্পেশালি আমি রেকমেন্ড করব, তোমাদের যদি কোনো বড় পার্টি বা বড় অনুষ্ঠান বা বিয়ে এরকম কোনো কিছু হয়, তোমরা যদি ভেবে থাকো যে বিরিয়ানিটা করবে, তাহলে আমি রেকমেন্ড করব যে অবশ্যই হান্ডি বিরিয়ানিকে কন্ট্যাক্ট করো, রিজনেবল প্রাইস। আরেকটা স্পেশালিটি যেটা দেখলাম মেনুতে, মাটন শামি কাবাব ভুর্জি, ওটার ব্যাপারটা একটু বলো কি? আচ্ছা, মাটন শামি কাবাব ভুর্জি বেসিক্যালি একটা শামি টিকিয়া কে আমরা ওটাকে ডিকনস্ট্রাক্ট করে একটু সাম অনিয়ন্স অ্যান্ড ভেরি লিটল অয়েলের সাথে সতে করি, করে কিছুক্ষণ পরে ওটাকে জাস্ট একটু কোরিয়ান্ডার দিয়ে একটু গার্নিশ করে ইটস প্রেজেন্টেড। দ্যাটস দি স্পেশালিটি, বেসিক্যালি মাটন কিমা which is made into a ভুর্জি। আচ্ছা, তো এই টিকিয়াটা কি তুমি নিজে বানাও না ready? হ্যাঁ, না না না, টিকিয়া আমাদেরই তৈরি, সবকিছু আমাদের তৈরি। টিকিয়াটাও আমরা তৈরি করি, দুভাবেই ভাগ হয়, বিক্রি হয়। একটা হয় শামি কাবাব হিসেবে বিক্রি হয়, একটা শামি কাবাব ভুর্জি হিসেবে বিক্রি হয়। কারণ ভুর্জিটা বেশি বিক্রি হয়, কারণ ওটা লোকে স্ন্যাক হিসেবে বা পার্টিতে স্ন্যাক্স হিসেবে উইথ লিকার অর সামথিং খুব ভালো পছন্দ করে। তুমি তো মোটামুটি, এটা তো ক্লাউড কিচেন, তো ক্লাউড কিচেনে তো সবাই অর্ডার দেয়, খায়, তাহলে মেইনলি কোন এজের লোকেরা, মানে মহিলা বা বাচ্চা বা পুরুষ, কোন এজের লোকেরা মেইনলি আমাদের টার্গেট কাস্টমার খুবই মজার ব্যাপার হচ্ছে বাচ্চারা এবং বয়স্ক লোকেরা। মানে আমাদের বয়সী লোকেরাও খায়, বাট ইনফ্লুয়েন্সার যদি বলো, যারা ডিকটেট করে আজকে রাতের খাবার কোথা থেকে আসবে, তাহলে বা পার্টি কোথা থেকে হবে, সেখানে বাচ্চারা ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, বিকজ ওরা তাদের মা বাবাকে বলে যে মা হান্ডি বিরিয়ানি খাবো, ঝাল কম বা ঝাল নেই। তাহলে তুমি এবার বলো যে তোমাদের বিরিয়ানিতে মোটামুটি পার পার্সন কেউ যদি চায়, আমি ধরো চাইলাম মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর একটা ফিরনি, অ্যাভারেজ কস্ট পার পার্সন অ্যারাউন্ড 550, 550 থেকে 600 টাকা ম্যাক্সিমাম। ওকে, তো সব তিনটে মিলিয়ে যদি একটা হার্টি মিল চাই 600। আচ্ছা, আমি ওখানে সবাইকে বলবো যে যারা নর্থ কলকাতায়, প্রপার নর্থ কলকাতায় থাকো, রিপন স্ট্রিটের আশাপাশি দমদম পর্যন্ত হয়, দমদম পর্যন্ত ডেলিভারি হয়। আর এদিকে তোমার কামালগাজী, নরেন্দ্রপুর, আচ্ছা, কামালগাজী, নরেন্দ্রপুর, সল্টলেক সব জায়গাতে ডেলিভারি হয় আপাতত। তো এরপরেও ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে। তোমরা যদি এরকমভাবে ভালোবেসে যাও, তাহলে দাদা তোমাদের বাড়ির ওখানেও ব্রাঞ্চ খুলতে পারবে। তো এই হচ্ছে আমাদের হাংরি বিগিন্সের হান্ডি বিরিয়ানি স্পেশাল এপিসোড। তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা ফলো করো, ইউটিউব চ্যানেল অলরেডি এসে গেছে, সাবস্ক্রাইব করো, অল বাটনটা অবশ্যই প্রেস করতে ভুলো না। আর ফেসবুকে যেরকম ফলো করছো, যেরকম ইনস্টাগ্রামে ভালোবাসা দিয়ে যাচ্ছ, অবশ্যই দিয়ে যাও। পরের এপিসোড দেখা যাবে, চলো বাই।